এই তোমার বাবার নাম কি, বাড়ি কোথায়? আমার বাবার নাম জয়নাল আবেদিন, বাড়ি দক্ষিণ পাড়া। আপনি কে? প্রতিদিন আমার পাশে বসে যান আর আমাকে ডাকেন এবং আমাকে বিরক্ত করেন। আমার মা দেখে অনেক বকেছে, আমি এখন যাই। ঠিক আছে, তুমি যাও। ওই যে আরেকটা পাখি এসেছে মনে হয়, পাখি দেখো, একটু আসো, তোমার দেখি। এই খারাও, কই যাও? এই খারাও, কথা আছে। কি কথা? তোমার সাথে বহুত কথা। আমি এখন যাই, আমার দেরি মনে হয়ে রাখো, যাচ্ছে। রিঙ্কু আমার নাম। কেউ আমি যদি কেউ পথ আটকে দাঁড়াই তাহলে সেই পথ আমি সহজে ছাড়ি না। আজ চল, চলে যাই, কালকে মনে। ঠিক আছে, চলো যাই। কি ভাইয়া? রাস্তা দেখলাম কাল এক ছেলের সাথে কথা বলিস। আমি তো পাইনি, ওই ছেলে আমাকে স্কুল থেকে আসার পথে প্রতিদিন বিরক্ত করে। তারা কাল রাস্তা আমি ওদের উচিত শিক্ষা দিব। ওদের নাম কি? কি জানি, রিঙ্কু না রিঙ্কু। কালকে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, একটা পাখি দেখছি, আমার ভালো লাগছিল। ভাই ফোন নাম্বার আনছস? ফোন নাম্বার আনলে তো কথা বলতে পারতাম। খুব মজা হইতো রে, নাম্বারটা দিল না। আরে ফোন নাম্বার আনস নাই? ও আচ্ছা, কপালে নাই নাম্বার, কি করবো? তাহলে কি করছস তুই? আরে ভাই কইস না, এই দোকানে কপাল ধরে গাইছস তুই। বুঝতে এটা কে রাইতেছিস তুই? রাস্তার ধারে গেরাস, ভাই একটু পাখি দেখতেছি। রাস্তা সাইডে গিয়ে দেখ। ভাই পড়ুন তো, বিকালে সুন্দর পরিবেশ, পাখি দেখতে ভালো লাগতেছে। পাখি দেখাস নাকি মেয়েদেরকে বিরক্ত করাস? মেয়েদের বিরক্ত করি না তো। না করলে আসুন, আমার বোন নাকি স্কুলে যাওয়ার সময় তারা বিরক্ত করা। না করি না তো। না করলে বোন বাড়িতে পিঠা দিতে কিভাবে? পিঠা দিতে মানে আমরা জানি না তো। আর যে কোনো দিন এখানে দেখি না। দেখলি কি করবি? দেখলে ঠ্যাং ভাঙা গাছে ঝুলাই দিব। গাছে ঝুলাই দিবি মানে? হ্যাঁ, ঠ্যাং ভাঙা তোর গাছে ঝুলাই দিব। আমরা করবই। করবি? করবই। আরে দুস্থ খাও, যাই হোক, আমার সুমন্দিত। সরি, আমরা বুঝতে পারি না। চল দুস্থ, চলে যাই আজকে, আমি আগামীকাল আসবো না। আরো স্যার আমি একটা হ্যালো, বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? হ্যাঁ আছি। কারা আপনারা? কাকে চাই? আইনের লোক। স্যার বসেন। জিকু বাড়িতে আছে? না, ও তো বাজারে গেছে, ও বাড়িতে নেই। এই যে না ভাইয়া, কিছু টাকা। আপনারা কারা? জিকু কামরাম, জিকু আমার নাম। সেন্ট্রি, হাত করে লাগাও। চেক মারো, রান দাও। ওকে শ্বশুর বাড়ি নিয়ে চলো, জামায়াত করতে হবে। আমার অপরাধ? অপরাধ মানে রাস্তাঘাটে মেয়েদের বিরক্ত করো, মেয়ে দেখলে শিল দাও, মেয়ে দেখলে গান গাও, মুখ চুল গাই না? চল থানায়, চুলটা নিয়ে ওষুধ দেবো। আমার একটা কথা, যাওয়ার আগে তার একটা কথা বলতে চাই। দাঁড়াও স্যার, ভুল হয়ে গেছে। না না, ওকে ছাড়া দেবো না, ওকে ছাড়া দেবো না। হ্যাঁ স্যার, টাকা নেন স্যার। হ্যাঁ, আপনি আমাকে ভুল দিচ্ছেন, আপনি জানেন ভুল দেওয়ার পরে আপনি, আমি আপনাকে গ্রেপ্তার করতে পারবো। ওই স্যার, আপনি জানেন আমি কে? আপনি দেখার আমার সময় নাই, ঠিক আছে? আমি ভালো লাগবে না। জানি। মেয়ের পরিবার থেকে ওর নামে মামলা করছে, ইফটিজিং মামলা, ঠিক আছে? বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক ইফটিজিং মামলা শাস্তি হলো 5 বছরের জেল, আরো 1 লক্ষ টাকা জরিমানা, ঠিক আছে? স্যার যাওয়ার আগে স্যার একটা কথা বলতে চাই। ভাই আমার মতো মেয়ে দেখলে কেউ রাস্তাঘাটে বিরক্ত করবেন না। যদি বিরক্ত করেন তাহলে আমার মতো 5 বছরের জেল, আমার 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে। ভাই সবাইকে মনের মতো দেখবেন, সবাইকে সম্মান করবেন। আজ আপনি অন্য একটা মেয়েকে ডিস্টার্ব করেন, বাজে কথা বলেন, কাল যদি আপনার অন্য কোনো বাজে ছেলে আপনার বোনকে খারাপ ভাষায় কথা বলে, ভাই তখন আপনার কেমন লাগবে?
নিশ্চয়ই খারাপ লাগবে। তাই আসুন আমরা সবাই শপথ করি আর কোনোদিন শপথ ভাই। ইফটিজিং করবো না, শপথ ভাই, ইফটিজিং করবো না। আমরা নিজে সচেতন হব এবং অন্যদের সচেতন থাকতে দেবো। যদি দেখি কেউ ইফটিজিং করে তাহলে পুলিশকে খবর দিব।